এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। অগ্রসেনানী ছিলেন বলবীর সিং ও যোগেন্দ্র পাল। তারা দুজন বাবরি মসজিদের গম্বুজের চূড়ায় উঠে দুহাতে চালিয়েছেন শাবল। দুজনেই এখন মুসলিম, রেখেছেন দাড়ি। তাদের মাঝে বলবীর সিং হয়েছেন মোহাম্মদ আমির নামের একজন খাঁটি মুসলমান। মসজিদ ভাঙার কারিগর থেকে হয়েছেন মসজিদ গড়ে তোলার কারিগর। এর আগে বাবরি মসজিদ ভাঙার পর বলবীর সিংকে তার বাবা দৌলত রাম বাড়ি থেকে তাড়িয়ে দেন। মসজিদ ভেঙে বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে বলেন, হয় তুমি এই বাড়িতে থাকবে, না হলে আমি। তাই বলবীর বেরিয়ে গেলেন বাড়ি থেকে। বেশ কিছুদিন পর বাড়ি ফিরে জানতে পারে বাবা দৌলত রাম মারা গেছেন। বাবরি মসজিদ ভাঙার দুঃখেই দৌলত রামের মৃত্যু হয়েছে। অতঃপর বলবীর পুরনো বন্ধু যোগেন্দ্র পালের খোঁজ খবর নিতে গিয়ে আরো মুষড়ে পড়েন। বলবীর জানতে পারে যোগেন্দ্র মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত করতে গিয়ে মুসলিম হয়ে গেছে। যোগেন্দ্র পালের সঙ্গে দেখা হলে সে বলবীরকে বলেছিলেন বাবরি ভাঙার পর থেকেই তার মাথা বিগড়ে গিয়েছিল, উলঙ্গ হয়ে থাকতো সবসময়। একবার নিজের মাকেও উলঙ্গ করে জড়িয়ে ধরেছিল। যোগেন্দ্রর মনে হয়েছিল পাপ করেছিলেন বলেই এমন ফল হয়েছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র। তারপর থেকে বলবীর সিং এর সাথেও ঘটে গেছে নানান অবিশ্বাস্য ঘটনা, যে সকল ঘটনার কারণেই তিনি হিন্দু ও মনে প্রাণে ইসলাম ঘৃণাকারী থেকে হয়েছেন একজন প্রকৃত মুসলিম। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো সেই সকল অবিশ্বাস্য ঘটনা ও বলবীর সিং এর ইসলাম ধর্ম গ্রহণের গল্প। সেই সাথে বর্তমানে ইসলাম ধর্ম নিয়ে তার ধারণা ও তখনকার সময়ে মসজিদে প্রথম আঘাতের ঘটনার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বলবীর সিং ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ জেলায় 1970 সালের 6 ডিসেম্বর এক রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন কৃষক হবার সাথে সাথে একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টারও ছিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং মানুষকে ভালোবাসা তার ধর্ম ছিল। কারো উপর জুলুম নিপীড়ন, তার সে যে কোনো ধরনেরই হোক, তার মনোবেদনার কারণ ছিল। 1947 সালের দেশ বিভাগের সময়কার হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা তিনি স্বচ্ছ দেখেছিলেন। তিনি তা খুবই মর্মবেদনার সঙ্গে আলোচনা করতেন এবং সে সময়কার ব্যাপক মুসলিম হত্যাকে দেশের জন্য বড় ধরনের কলঙ্ক মনে করতেন। অবশিষ্ট মুসলমানদেরকে পুনর্বাসনের ব্যাপারে তিনি খুবই সাহায্য করেছেন। তিনি তার স্কুলে মুসলমান ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতেন। জন্মসূত্রে বর্তমানে মুহাম্মদ আমিরের নাম বলবীর সিং। গ্রামের স্কুল থেকে পাশ করে ভর্তি হন, ম্যাট্রিক পাশ করে পানিপথে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। মুম্বাইয়ের পর পানিপথ ছিল শিবসেনার সবচেয়ে মজবুত কেন্দ্র। বিশেষ করে যুবক শ্রেণী ও স্কুলের লোকেরা শিবসেনার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। ওখানে অনেকের সঙ্গে বলবীরের বন্ধুত্ব গড়ে ওঠে এবং তিনিও পানিপথ শাখায় তার নাম লিখান। পানিপথের ইতিহাস তুলে ধরে সেখানকার যুবকদের মধ্যে মুসলমানদের, বিশেষ করে সম্রাট বাবর ও অপরাপর মুসলিম সম্রাটদের বিরুদ্ধে বিরাট ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হতো। বলবীরের পিতা যখন জানতে পারলেন যে তার ছেলে শিবসেনায় নাম লিখিয়েছে, তখন তিনি তার ছেলেকে বোঝাতে চেষ্টা করেন। তিনি বলবীরকে ইতিহাসের সূত্র ধরে বোঝাতে চেষ্টা করেন। সম্রাট বাবর, বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের শাসনামল ন্যায় ও ইনসাফ এবং অমুসলিমদের সঙ্গে কৃত তার আচরণের কাহিনী তিনি বলবীরকে শোনান এবং তাকে বলতে চেষ্টা করেন ইংরেজ ও বিকৃত ইতিহাস আমাদেরকে পরস্পরের সঙ্গে লড়াই বাঁধাবার এবং দেশকে দুর্বল করবার জন্য সৃষ্টি করেছিল। বলবীরের পিতার সেসব চেষ্টা বিফলে যায়, এমনকি সে সময়কার বলবীর সিং এর উপলব্ধিতে কোনো কিছুই ধরা পড়েনি। 90 সালে লাল কৃষ্ণ আদভানিজির বলবীরকে পানিপথের কর্মসূচি সফল করার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়। রথযাত্রায় ওই সব দায়িত্বশীল নেতৃবর্গ তাদের প্রতিনা ও বিদেশের আগুন জ্বালিয়ে দেন। বলবীর সে নামে শপথ করেন যে যাই কিছু ঘটুক না কেন, আর কেউ কিছু করুক নাই করুক, আমি একাই গিয়ে রাম মন্দিরে চাপিয়ে দেওয়া মসজিদ অবকাঠামো ভেঙে গুড়িয়ে দেবই। বলবীর তার সাথীদের বারবার বলছিলেন, এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রামের জন্মভূমিতে আরব লুটেরাদের কারণে রাম ভক্তদের উপর কালি চলবে, এ কেমন অন্যায় ও জুলুম। তাতে বলবীরের খুব রাগ হচ্ছিল। বলবীর সেদিনের জন্য খুবই অস্থির ছিলেন যেন তার সুযোগ মিলে যায় আর তিনি নিজ হাতে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিতে পারেন। এভাবে একদিন দুদিন করে সেই অপেক্ষার দিনটিও কাছে এসে পড়ল, যে দিনটাকে তিনি সে সময় খুশির দিন, আনন্দের দিন ভাবতেন। বলবীর তার কিছু আবেগদীপ্ত সাথীকে নিয়ে 92 সালের 1 ডিসেম্বর প্রথমে অযোধ্যা যান। সাথীদের মধ্যে শনিপথের নিকটবর্তী জাটদের একটি গ্রামের যোগেন্দ্র পাল নামক এক যুবকও ছিল। সে ছিল বলবীরের খুবই ঘনিষ্ঠ বন্ধু।
তার পিতা ছিল একজন বিরাট জমিদার। জমিদার হলেও তিনি মানুষকে খুব ভালোবাসতেন। তিনি তার একমাত্র পুত্রকে অযোধ্যা যেতে বাধা দেন। তার বড় চাচাও তাকে ফেরাতে চেষ্টা করেন, কিন্তু সে কারোর বাধা মানেননি। বলবীর সিং ও তার সাথীরা 6 ডিসেম্বর আগের রাত্রে বাবরি মসজিদের একেবারে কাছাকাছি গিয়ে মসজিদের সামনে কিছু মুসলমানের বাড়ির ছাদে রাত কাটান। তারপর ঘরের ছাদ থেকে নেমে এলেন বলবীর সিং এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলেন। বলবীরের মনস্কামনা পূরণের সময় এসে গেল। তিনি মাঝের গম্বুজটির উপর কোদাল দিয়ে আঘাত হানলেন এবং ভগবান রামের নামে জোরে জোরে ধ্বনি দিলেন। দেখতে না দেখতেই মসজিদ ভেঙে গুড়িয়ে গেল। মসজিদ ভেঙে পড়ার আগেই তারা নিচে নেমে পড়েন। তারা খুবই আনন্দিত ছিলেন। রামলীলা লাগানোর পর তার সামনে মাথা ঝুঁকে তারা তাদের বাড়ি ঘরে ফিরে এলেন। সাথে করে নিয়ে এলেন মসজিদের 2 টুকরা করে ইট, যা তাদের খুশি মনে তাদের পানিপথে সাথীদের দেখালেন। তারা আমাদের পিঠে চাপড়ে বলবীরের কৃতিত্বে আনন্দ প্রকাশ করলো। শিবসেনার দফতরেও 2টো ইট রেখে দেওয়া হয়। বলবীর সিংয়ের বন্ধু যোগিন্দর বাবরি মসজিদের কিছু ইট এনে রেখেছিল এবং মাইক দিয়ে ঘোষণা করে দেওয়া হয় যে এই টক্সগুলো রাম মন্দিরের উপর অবকাঠামোর। কিন্তু অবাক করা ঘটনা হলো, 4-5 দিন পর যোগিন্দরের মস্তিষ্ক বিকৃতি ঘটে। সে পাগল হয়ে যায় এবং সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে। পরনে কাপড় রাখতো না। সম্মানিত জমিদার চৌধুরীর একমাত্র পুত্র ছিল সে। পাগলামির পর্যায়ে সে বারবার তার মাকে কাপড় খুলে তাকে মুখ কালো করতে বলতো। তারপর ওই মালিকের কাছে মাফ চাইতে থাকেন, দান খয়রাত করতে থাকেন। কিন্তু তার অবস্থার উপশম না হয়ে বরং উত্তরোত্তর খারাপই হতে থাকে। একদিন তিনি বাইরে যেতেই সে তার মাকে জড়িয়ে ধরে। মা চিৎকার করতে শুরু করলে মহল্লাবাসী ছুটে এসে তাকে রক্ষা করে। এরপর থেকে তাকে শেকলে বেঁধে রাখা হয়। যোগিন্দরের পিতা ছিলেন খুবই সম্মানিত লোক। তিনি এই ঘটনার কথা শুনে ছেলেকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত। এমন সময় কেউ তাকে বলে যে এখানে শনিপথে ঈদগাহের পাশে একটি মাদ্রাসা আছে, ওখানে একজন বড় মাওলানা সাহেব এসে থাকেন। একবার গিয়ে তার সঙ্গে আপনি দেখা করুন। এরপর যদি